হ্যালো ভিউয়ার্স, লার্নিং টেক মিডিয়ার পক্ষ থেকে স্বাগতম। চলছে এক্সেলের ধারাবাহিক পর্ব। আজকে আমরা আলোচনা করব ফর্মুলা রিবন নিয়ে। সো এখানে আমরা দেখব যে পেজ লেআউটের পাশে ফর্মুলা রিবনটি রয়েছে এবং এখানে দেখুন যে ইনসার্ট ফাংশন, অটো সাম, রিসেন্টলি ইউজ এবং অনেক ধরনের ফর্মুলা রয়েছে, যেমন ম্যাথ এন্ড ট্রিক্স, লুকআপ রেফারেন্স, ডেট এন্ড টাইম, টেক্সট, লজিক্যাল, সো ইত্যাদি বিষয়গুলো রয়েছে। এন্ড মোর ফাংশন, অর্থাৎ আপনি যদি বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল যেসব পরিসংখ্যানগত যেসব বিষয়গুলো আছে সেখানকার ফর্মুলা এখানে পাবেন, যেমন অ্যাভারেজ, ইঞ্জিনিয়ারিং যেসব ফর্মুলাগুলো আছে সেখানে এখানে পাবেন, কিউব জাতীয় যেসব ফর্মুলাগুলো আছে সেখানে পাবেন, ইনফরমেশন জাতীয় যেসব যেমন সেল, মানে ইজ লজিক্যাল ইত্যাদি ধরনের যেসব ইনফরমেশনগুলো সেগুলো এখান থেকে পাবেন। তারপর ওয়েব সম্পর্কিত বিভিন্ন ওয়েব সার্ভিস, ফাইল ফিল্টার, এক্সএমএল, তারপর হচ্ছে এনকোড, ইউআরএল ইত্যাদি ধরনের ফাংশনগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। সো আসলে এতগুলো ফাংশন জানা আসলে খুবই ইম্পসিবল একজন মানুষের জন্য, কিন্তু আপনার যখন প্রয়োজন হবে আপনি কিন্তু বিল্ট ইন এগুলো ইউজ করতে পারবেন। সো দেখুন এখানে ইনসার্ট ফাংশন থেকে আমরা যখন ক্লিক করব, সো এখানে কিন্তু একটা ইকুয়াল চিহ্ন চলে এসেছে এবং ইকুয়াল থেকে আপনি কিন্তু অনেক ধরনের ফর্মুলা ইউজ করতে পারবেন। যেমন ধরেন আমি এখান থেকে ম্যাথ এন্ড ট্রিক্স ইত্যাদি নিলাম এবং এখান থেকে আমি যদি চাই বিভিন্ন ধরনের ফর্মুলা ইউজ করতে পারবো। যেমন এখানে একটি ফর্মুলা আছে যে পাওয়ার, সো এখানে পাওয়ার আমি ক্লিক করে ওকে করে দিলাম এবং এটা যখন আসছে তখন আমাকে বলবো যে নাম্বার এবং পাওয়ার। আমি চাচ্ছি 3, নাম্বার 3 এবং পাওয়ার হচ্ছে 2, অর্থাৎ 3 এর উপর যদি স্কয়ার থাকে, 3 স্কয়ার থাকলে অ্যানসার কিন্তু আমাদের 9 হবে। সো আমি এখানে ওকে করে দিলাম, দেখুন আমার কিন্তু 9 চলে এসেছে। সো এইভাবে আপনি কিন্তু এখানে ইনসার্ট করে বিভিন্ন ধরনের ফাংশন ইউজ করতে পারবেন। সো আমি 9 এর পরে এখানে লিখলাম 18 লিখার পরে আমি এটাকে এইভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ড্র্যাগ করে কিন্তু নিয়ে আসবো, নিয়ে এসে অনেকগুলো সংখ্যা লিখলাম। সো শিক্ষার্থীরা আমরা এটা এইভাবে রাখলাম, 9 এর পর 18 অর্থাৎ 9 অন্তর করে 27, 36, 45 এভাবে রাখলাম। রাখার পরে এখন ধরুন আমি এটাকে সিলেক্ট করলাম, এটাই এখানেই অবস্থানে রাখলাম। এটা কি অবস্থানে রাখার পর এখন আমি যদি অটো সাম ইউজ করি তখন আমি এখান থেকে দেখবেন অটো সামের দ্বারা সাম, এভারেজ ইত্যাদি কিন্তু করা যায়। সো আমি এখানে সাম দিলাম, সাম প্রেস করার পরে এখানে আমি যদি এন্টার ক্লিক করি, দেখুন এখানে এন্টার ক্লিক করার আগে আমি কিন্তু আসলে সিলেকশন করে দিতে পারবো। যেমন আমি কিন্তু 4টাও সিলেকশন নিতে পারবো, 3টাও নিতে পারবো, এখানে 2টাও নিতে পারবো। আমি এই 2টা নিলাম, নিয়ে আমি এন্টার প্রেস করলাম। দেখুন এখানে 9 আর 18 ইয়া করলে কিন্তু 27 সেটা কিন্তু চলে এসেছে। এখন আমি এটাকে সিলেক্ট করলাম, এগুলাকে সিলেক্ট করার পরে আমি এখানে অটো সাম দিয়ে এভারেজ করব। সো এভারেজ করার পরে, সরি এখানে আমার একটু ভুল হয়েছে, আমি ধরুন এখানে একটা সেল নিলাম, এই সেল নেওয়ার পরে আমি এখানে অটো সামে গেলাম, অটো সামে নিয়ে আমি এভারেজ দিব। এভারেজ করা অবস্থা আমি এটাকে যদি আমি সিলেক্ট করে দেই, দেন আমি যদি এন্টার করি, দেখুন এখানে কিন্তু আমার এভারেজটা কিন্তু এখানে চলে এসেছে। সো এইভাবে অটো সাম ইউজ করে কিন্তু আপনি বিভিন্ন ধরনের এই সংখ্যার যে সব ফর্মুলাগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন। যেমন আমি যদি এগুলাতে সিলেক্ট করি, সিলেক্ট করা অবস্থায় ধরুন এটাকে এইভাবে রাখলাম, এখানে এই সেলে রাখলাম। রাখার পরে আমি এখান থেকে যদি এভারেজ করতে চাই তখন আমি কিন্তু এভাবে সিলেক্ট করে দিতে পারবো। সিলেক্ট করে দেওয়ার পর আমি এন্টার ক্লিক করলাম। সেই হচ্ছে বিষয়। এছাড়াও আরেকটি ট্রিক্স রয়েছে, যেমন আপনি এই জিনিসটি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এখানে ডান পাশে দেখুন নিচে কিন্তু এভারেজ, অর্থাৎ এটা কিন্তু অটোমেটিক এভারেজ করে নিয়েছে যেখানে কতগুলো সংখ্যা রয়েছে এবং কাউন্ট 6, অর্থাৎ 6টি নাম্বার এখানে রয়েছে এবং এটার যে মানে যোগফল সেটিও দেখাচ্ছে। সো এটা হচ্ছে আপনি এখানে ফর্মুলাস বার থেকে পারবেন। এবং ধরেন আপনি যদি ডেট এন্ড টাইম দিতে চান, আমি এখানে একটা সেল নিলাম, সেল থেকে আমি ডেট এন্ড টাইমে যে ডে লিখলাম এবং ডে লিখে যদি আমি এখানে কিছু যদি না লিখি এবং যদি ওকে প্রেস করি তাহলে সেখানে একটি এরর দেখাবে। সো আমি এখানে ডে এর মধ্যে যদি আমি এখানে 12 লিখলাম, 12 লিখে এন্টার প্রেস করলাম, সেটা এইভাবে 12 আসলো। এবং আমি যদি এটাকে পরে ড্র্যাগ করে নিতে চাই, সে কিন্তু আবার ড্র্যাগ করে মানে কপি করতে পারবে। তো শিক্ষার্থীরা দেখুন এখানে আমরা ডেট এন্ড টাইমে গেলাম, ডেট এন্ড টাইমে যাওয়ার পরে এখানে একটা অপশন রয়েছে টুডে। এই টুডে লেখার পরে আমি যদি ওকে দেই, ওকে দেওয়ার পরে সে কিন্তু এখানে আমাদেরকে একটি অপশন দেখাবে। অর্থাৎ আমরা যদি ডেট এন্ড টাইম থেকে গিয়ে এখান থেকে ডেট ইউজ করে যদি টুডে যে অপশনটা আছে সেটা যদি ইউজ করি তাহলে সে কিন্তু আজকের ডেটটি আমাদেরকে দেখাবে। সেইভাবে আপনি ইউজ করে টাইমও কিন্তু ইউজ করতে পারবেন বিভিন্ন ফর্মুলাগুলো ইউজ করে। যেমন ইজ ইকুয়াল টু, আপনি যদি টাইম দেন, টাইম প্রেস করে আপনি এখানে ক্লিক করলেন এবং সো এখানে আমি ভ্যালু দেই নেই যার কারণে এই অবস্থা। সো আমি ইকুয়াল টু দিয়ে টাইম এবং এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি এখানে দিলাম যে এখানে দেখুন আমাকে দেখাচ্ছে যে প্রথমে আওয়ার দিতে হবে, মিনিট দিতে হবে, তারপর সেকেন্ড দিতে হবে। সো আমি দিলাম 12টার পর আমাকে কমা অবশ্যই ইউজ করতে হবে, তারপর হচ্ছে 45, 55, অর্থাৎ 12টা 45 মিনিট 55 সেকেন্ড এবং ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপর আমি এন্টার দিলাম। সো দেখুন আমার এখানে 12টা 45 PM ইত্যাদি কিন্তু দেখাচ্ছে। সো এইভাবে আপনারা ফর্মুলা থেকে বিভিন্ন ধরনের অপশনগুলো কিন্তু ইউজ করে বিভিন্ন ফর্মুলা মানে ইজিলিতে কোনো ম্যাথমেটিক্যাল সলভ করতে পারেন, বা টেক্সটগত যেসব সমস্যা সেগুলো সলভ করতে পারেন, বা ফাইন্যান্সিয়াল প্রবলেমগুলো ইউজ করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।